আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, ভালো আছে? মহান আল্লাহ রহমতে সূরা আশ-শামস এর বঙ্গানুবাদ। সেটি মক্কায় অবতীর্ণ। আয়াত 15, রুকু 1। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ সূর্যের এবং তার রৌদ্রস্রোতার, শপথ চাঁদের, সে সূর্যের পেছনে পেছনে আসে। শপথ দিনের, যখন সে তাকে আলোকিত করে তোলে। শপথ রাতের, যখন সে তাকে ঢেকে দেয়। শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার। শপথ পৃথিবীর এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন তার। শপথ মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ বিন্যাস স্থাপন করেছেন তার। অতঃপর আল্লাহ তাআলা তাকে তার পাপ পথে গমন ও পাপ থেকে বেঁচে থাকার জ্ঞান প্রদান করেছেন। নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সফল কাম যে পাপ থেকে দূরে থাকে তাকে পরিশুদ্ধ করেছে, আর যে ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। সামুদ জাতি তার অপদতার কারণে আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যখন তাদের বড় নাফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে মেতে উঠল। তখন আল্লাহর নবী তাদের বলল, এ হচ্ছে আল্লাহর পাঠানো উটনী, আর এ হচ্ছে তার পানি পান করার জায়গা। কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতঃপর উটনীকে তারা হত্যা করে ফেলল। অতঃপর তাদের এই নাফরমানির কারণে তাদের মালিক তাদের উপর মহা বিপর্যয় নাজিল করলেন। অতঃপর তিনি তাদের মাটির সাথে একাকার করে দিলেন। আর রাসাদিকার আল্লাহ তাআলা তিনি সব ব্যাপারে যে পাপিষ্ঠ তার পরিণতির পরোয়া করেন না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সূরা আশ-শামসের শান। মহান আল্লাহ তাআলা এখানে সূর্যের শপথের কথা বলেছেন, চাঁদের, দিনের এবং রাত যখন ডেকে যায় তার শপথের কথা বলেছেন। অথচ আমরা অনেকেই পূজা করি সূর্যের, চাঁদের। এগুলো সম্পূর্ণ মহান আল্লাহর শিরক। আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। আর পাপ কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলছেন। সামুদ জাতিকে যে আল্লাহর নবীকে মিথ্যা প্রকৃতি করার কারণে তাদেরকে নিমজ্জিত করেছেন, কলুষিত করেছেন। কখনোই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের দাওয়াত দিয়েছেন, তিনি যে আদর্শ রেখে গেছেন কোরআন এবং সুন্নাহ, এর অবাধ্য কখনোই মুসলমানদের পাওয়া যাবে না। মহান আল্লাহ তাআলা সকল মুসলমান ভাইকে কবুল মঞ্জুর করুন, সকলের উপর বারাকা দান করুন, নেক হায়াত দান করুন। আমিন আমিন সুম্মা